আমাদের জন্য রমজানের রোজা কয় দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই। আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল, তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারত। এশা থেকে রোজা শুরু আবার মাগরিব পর্যন্ত, শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারণ নামাজ ছিল রুকু করা, কারণ নামাজ ছিল শুধু দাঁড়ানো, কারণ নামাজ ছিল শুধু বৈঠক করা, কারণ নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিংয়ের মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুকু বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন। শুনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কিবলা। এখন কিবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কিবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কিবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কিবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। মসজিদে আকসাকে কিবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার
নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুনি নাই আমি? কোরআনুল করিমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না। জাতটার নাম বলেন না রে ভাই, জাতটার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয় কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে, আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আরেকটু জোরে, আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কেবলা, মুসলমানদের কেবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। সূরা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। সূরা আয়াত নাম্বার, মাশাআল্লাহ। নামাজের জন্য কিবলার দরকার, কিবলা ছাড়া নামাজ হবে না। এবার এখান থেকে পড়েন কিবলার সামনে, ওইখান থেকে পড়েন কিবলার সামনে, আমেরিকা থেকে বলেন কিবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কিবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কিবলার সামনে। আর আল্লাহ পাক বলে, হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কিবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কিবলা বানিয়ে দিব। কিবলা মানি দিক, বলেন কিবলা মানি দিক, যদি কষ্ট না হয় কিবলা মানি দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোন দিক? চার দিক। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কিবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। একটু একটু মনোযোগ। কিবলাতান তারদাহা, আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন। চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ। আবদার করে একটা কথা বলি, আমি কোরআন এবং হাদিসে ঝগড়া নাই, ঝগড়া সব আমাদের চিন্তা বুঝা মনের মধ্যে। জোরে বলি। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম, একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন, জোরে বলেন, যে যেমন বুঝেছে। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই, বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে, আর অসুন্দর কথাকেও যদি একটু তেল তেল মাইরা, রং টং মাইরা বলতে পারেন, সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়।
আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম। বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। তো বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে। এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমাদের নবী, নবী রাহমাতুল্লিল, সবার আওয়াজ যদি হয় মনে হয় সুন্দর লাগবে। আমাদের নবী, নবী রাহমাতুল্লিল। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিইনি। এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন হাবিব। সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহান। হাবিব এই তিনটা দিকে আপনি যেই দিকে মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কেবলা সেই দিকেই। এবার বলেন আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? অনুমতি দিছে কি দেন নাই? আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ট্রু লাভ, এগুলো একটাও ট্রু লাভ নয়। আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন, আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, আসলে কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো চাহিদার খেলা, কোনো না কোনো দুনিয়াবি চাহিদা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা বলেন, ভালোবাসা, ভালোবাসা পাবেন, ভালো ভালো বাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না, না টাকা যদি কামাই দিতে না পারে। আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? ভালোবাসা নাই, নাই নাই। যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা, আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই। আচ্ছা সত্যি কি বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? তো সবাই জানি, বলেন না? কিন্তু তারপরও আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি টিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না? ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা।
সেটা আমরা জানি, তারপর আমাদের মন নজর ভালোবাসা ওই ওদিকে। তার মানে কি জানেন, আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাইডরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম নষ্ট হয়ে গেছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে, আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেকদিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মাহফিলের লাইভ পরিবেশ আর সেই মাহফিলের বক্তব্যর ফেসবুক ইউটিউবের পরিবেশ এক হয় না। অনেক সময় দেখবেন অনেক আলোচক, অনেক বক্তার 1-2 মিনিটের কথা শুনে মানুষ কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করে উড়ে ফেলে, ওই বক্তা কি 1 মিনিট কথা বলেছিল? না, এটা কাহিনী সাপেক্ষে, কথা সাপেক্ষে অনেকে অনেক কথা বলে। সেজন্য আমি বলি, কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। দিক কয়টা? নবীজি আছেন কয় দিকে? বাকি আছে আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন, আমি কেবলা আজকে থেকে সেদিকেই ঘোষণা করে দিব। তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন। এবার নবী ঘুরে না, আপনি আর আমি হলে কি করতাম? নিজের পাওয়ার দেখানোর জন্য, এই দেখ। নবী ঘুরে না, নবী বলে আল্লাহ আমি মক্কায় ছিলাম তোমার হুকুমে, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি অল্প বয়সে মা হারা হয়েছে, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যুক পাগল বলে ডাকছে। কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো 3 দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া। কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না, সেটা আমি ভালো করে জানি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি, এখনই আমি আইন জারি করে দিলাম, সবার জন্য আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে গেল। এখানে যারাই বসে আছে সবাই কামলিওয়ালা মদিনাওয়ালা রহমতুল্লিল আলামিন নবীর শানওয়ালা, নবীর শানওয়ালা উম্মত। হয় নাই আওয়াজ আরো জোরে? এমন নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লিখা, যেই নবীকে রব্বুল আলামিন এমন মেহবুবিয়তের স্থান, মর্যাদা, শান দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগান, যিনি আঙ্গুল তুলতে দেরি, চাঁদ 2 ভাগ করে দিতে রব দেরি করে নাই। আপনি আমি আমরা সবাই সেই নবীর খাতায় উম্মতের লিস্টিতে নাম লেখা, যে হাসরের দিনে
ডানে বামে সামনে পিছনে সবার মুখে একই রকমের স্লোগানের মধ্যখানে ভিন্ন রকমের শব্দ উচ্চারণ স্লোগান, যার জবান দিয়ে রব্বুল আলামিন দয়া করে বের করবেন, সবার স্লোগানের মধ্যখানে যার স্লোগানকে আলাদা করে রব্বুল আলামিন ওনার শানকে বুলন্দ করবেন, রব্বি হাবলি উম্মতি স্লোগান থাকবে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ভাইয়া একটু নীরবতা। আমি কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, কিছুটা অনুমান করে আমাকে কথা বলতে হচ্ছে। তো আজকে আমি চাই আপনাদের চোখ দিয়ে যেন আমি দেখি। আমি যেহেতু আমার চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না, আমি আমার ইমানদার আশেক ভাইদের চোখ দিয়ে যেন দেখতে পাই। আপনারা আমাকে সে ফিলটা, অনুভবটা দিবেন যে না ভাই আপনি দেখছেন না কি হয়েছে, আপনার পক্ষ থেকে আমরা দেখার কাজটা করে দিচ্ছি। পারবো তো ইনশাল্লাহ সবাই? নারায়ে তাকবীর, সিরেঙ্গে আওয়াজ লাইবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নীরবতা থাকলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কথার ধারাটা, শৃঙ্খলাটা ঠিক থাকে। আওয়াজ হলে আবার সেই ঘুরে লড়ে চড়ে আবার দিন দুনিয়া ঘুরে আসতে হয়। তো আমরা একটু চেষ্টা করবেন, রোডের পাশে তো একটু হবে, এগুলো কোনো ব্যাপার না। একবার বলি আলহামদুলিল্লাহ। নবী হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সবাই বলি নবী রাহমাতুল লিল আলামিন। আপনাদের এটা তো ব্যবসায়িক এরিয়া না? আচ্ছা, প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না? কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছেন? পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটা কে চালু করছেন জেনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু, বলেন না, প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, হয় না? আরো জোরে বলেন। আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবো না? কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মনোযোগ। রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। ইসলাম হামলা হামলি, কামড়া কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটু বুঝার চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রাসূলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য রক্ষা করেছেন। এই পৃথিবীতে দুইটা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে, তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রাসূলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি। কথা বলেন না ভাইয়া? শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রাসূলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যেই যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমনই ছিল।
জোরে বলি না। যেমন আমাদের জন্য রমজানের রোজা কয়দিন? 29 অথবা 30 দিনে ধরেন। রমজানের রোজা কয়দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন, রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই। আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল, তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারতো। এশা থেকে রোজা শুরু আবার মাগরিব পর্যন্ত। শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারণ নামাজ ছিল রুকু করা। আয় বোম মারে দিম দা ওয়াজিবে ছোট হইবে আর কেন জোর হম পড়িব। কারণ নামাজ ছিল শুধু রুকু করা, যেটা আমরা রুকু করি। কারণ নামাজ ছিল শুধু রুকু করা। কারণ নামাজ ছিল শুধু দাঁড়ানো। কারণ নামাজ ছিল শুধু বৈঠক করা। কারণ নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিং এর মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুক বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন। শুনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে।
যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে। কাউকে জিজ্ঞেস, একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, সুবহানাল্লাহ। যারা যারা আওয়াজ শুনছেন তারা প্রাণ করে বলি সুবহানাল্লাহ। একদিন আপনার আমার নবী, ভাইয়া একটু মনোযোগ, এই যে ভাইয়া কি করছেন, কথা বলেন না প্লিজ, মোবাইল রাখেন। মোবাইল থাকলে কি হয় জানেন, আপনাদের যেটা দিল দিয়ে শোনার ওটা আর হয় না, নজরটা মোবাইলের দিকে চলে যায়। একটু মনোযোগ। মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলি। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন না, আপনার আমার নামাজ। এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, শুনি নাই আমি। কোরআনুল করিমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা, সূরা, মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি সবার মনোযোগ চাচ্ছি, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যাত্রার নাম বলেন না রে ভাই, যাত্রার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ, কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে, আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আর একটু জোরে, আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা।
শব্দগুলো একটু একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাই 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 হাবিব, আপনার মনে নামাজের কেবলা, মুসলমানদের কেবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন আমি সবার জন্য সেটাকে কিবলা বানিয়ে দিব। সূরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, সূরা আয়াত নাম্বার, মাশাআল্লাহ, সূরা বাকারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মনে আছে? আরো জোরে বলেন, মনে আছে? নামাজের জন্য কিবলার দরকার, কিবলা ছাড়া নামাজ হবে না। এবার এখান থেকে পড়েন কিবলার সামনে, ওইখান থেকে পড়েন কিবলার সামনে, আমেরিকা থেকে বলেন কিবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কিবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কিবলার সামনে। আর আল্লাহ পাক বলে, হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কিবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কিবলা বানিয়ে দিব। কিবলা মানি দিক, বলেন কিবলা মানি দিক, যদি কষ্ট না হয় কিবলা মানি দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, মাশাআল্লাহ, আরো জোরে, পূর্ব, উত্তর, জোরে বলেন, পূর্ব, উত্তর, এই চারটা ছাড়া আর কোনো দিক? চার দিক, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর। আচ্ছা, আপনারা একটু কাজটা শেষ করেন, তারপর নবীর দরুদ সালাম কত ভালো, আরো ভালো লাম নবীর দরুদ সালাম নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টি? এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কিবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে।
বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। ডাইরেক্ট আল্লাহ এবং রসুলের সাথে কথা হচ্ছে কোথায়? নামাজের ভিতরে। একটু একটু মনোযোগ। আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, শব্দটা একটু খেয়াল করবেন। চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আমি মন মতো শুনি নে, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, কি নসিব আমাদের। আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। একবার বলি আলহামদুলিল্লাহ। আবদার করে একটা কথা বলি আমি, কোরআন এবং হাদিসে ঝগড়া নাই। ঝগড়া সব আমাদের চিন্তা বুঝা মনের মধ্যে। জোরে বলি। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম। একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন, জোরে বলেন, যে যেমন বুঝেছে। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই, বলেন না, চাকরি হওয়ার আগে, লেনদেন হওয়ার আগে, বিয়ের জোড়া লাগার আগে, আর অসুন্দর কথাকেও যদি একটু তেল তেল মাইরা, রং টং মাইরা বলতে পারেন, ওই আর কিছু দালাল বাটফার আছে না, ইতের দালাল দে বেগুনে জানে, তারপর ইতের ফাঁদত মানছে ফরে না ফরে, ফরে কেন আরো হংস ভাই, ইতে যে বাটফার বেগুনে জানে তো, তারপর ইতের হাসা মানছে টিয়া দিয়ে আবার বাটফারি শিকার কেন হয়, ইতের হতার প্রেমত ফরি যাবে। ভুল ন হয় ফানলার কেন, ভুল হই না হনা বাজি, দালালর ইতে দালাল দে বেগুনে জানে, তারপরে ইতার হাসে যাই রে, ইতে যাতে এ তুই দালাল, তুই আনটা হদি না, ও ভাই একখানা উনসুনা হতো আনবার, এই উনসুনা হই দিতে যাতে উনটু গেই 2 লাখ টিয়া হনা বাজি, 2 লাখ টিয়া ইল্লে মানুষ আছে না কিয়া, ইতে বাটফারি হতাও সুন্দর করে হই জানে, ইতে বাটফার যে হতাই ন সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে, অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর এক রকম, বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না,
শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। তো বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে? বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে। এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমাদের নবী, নবী রাহমাতুল্লিল, সবার আওয়াজ যদি হয় মনে হয় সুন্দর লাগবে। আমাদের নবী, নবী রাহমাতুল্লিল। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিই নাই। এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন হাবিব। সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহান। হাবিব এই তিনটা দিকে আপনি যেই দিকে মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কেবলা সেই দিকেই। এবার বলেন আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? ভাইয়া জি জি, আমাদের সময় খুব কম, একটু 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 খেয়াল করি আমরা। নবী আল্লাহকে, আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? অনুমতি দিছে কি দেন নাই? আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ট্রু লাভ, এগুলো একটাও ট্রু লাভ নয়। আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন, আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, আসলে কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো চাহিদার খেলা, কোনো না কোনো দুনিয়াবি চাহিদা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা বলেন, ভালোবাসা, ভালোবাসা পাবেন, ভালো ভালো বাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না, না টাকা যদি কামাই দিতে না পারে। আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? ভালোবাসা নাই, নাই নাই। যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা, আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই। আচ্ছা সত্যি করে বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? সবাই জানি, বলেন না? কিন্তু তারপরও আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি টিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না? ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত
তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি। তারপর আমাদের মন, নজর, ভালোবাসা ওই ওদিকেই। তার মানে কি জানেন, আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাইডরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম নষ্ট হয়ে গেছে, আমার খাবার সুপুর নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে, আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেক দিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মাহফিলের লাইভ পরিবেশ আর সে মাহফিলের বক্তব্যর ফেসবুক ইউটিউবের পরিবেশ এক হয় না। অনেক সময় দেখবেন অনেক আলোচক, অনেক বক্তার 1-2 মিনিটের কথা শুনে মানুষ কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করে উড়ে ফেলে, ওই বক্তা কি 1 মিনিট কথা বলেছিল? না, এটা কাহিনী সাপেক্ষে, কথা সাপেক্ষে অনেকে অনেক কথা বলে। সেজন্য আমি বলি, কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আসলে কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরও ইনশাআল্লাহ। সূরা, এই তো সূরা আয়াত নাম্বার 140, দিক কয়টা? নবীজি আছেন কয় দিকে? বাকি আছে। আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন, আমি কিবলা আজকে থেকে সেদিকেই ঘোষণা করে দিব। তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন। এবার নবী ঘুরে না, আপনি আর আমি হলে কি করতাম? নিজের পাওয়ার দেখানোর জন্য, এই দেখ। নবী ঘুরে না, নবী বলে আল্লাহ আমি মক্কায় ছিলাম তোমার হুকুমে, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি অল্প বয়সে মা হারা হয়েছি, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যুক পাগল বলে ডাকছে। কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো 3 দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া। কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না। এটার নাম মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে ভাইয়া? জি, হাসি শেষ হলে বলেন, আমি শুরু করব। হাসি শেষ হলে বলেন। মাশাআল্লাহ। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না, সেটা আমি ভালো করে জানি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি, এখনই আমি আইন জারি করে দিলাম, সবার জন্য আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে গেল। ও নবীর উম্মত, সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য রমজানের রোজা কয়দিন? 30 দিন। কতক্ষণ থেকে কতক্ষণ? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধারা। মনে রাখবেন
রমজান শুধু আমরা পাই নাই, রোজা আমরা পাই নাই, আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর নবীদের ভিতরে আগের যুগের উম্মত যারা ছিল তাদের আমলেও সনেও রোজা ছিল। ওনাদের রোজা ওনাদের মতো, আমাদের রোজা আমাদের মতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদেরটা হচ্ছে সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওনাদেরটা ওনাদের টাইমে ছিল। যেমন ওনাদেরটা ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত, মনে করেন খাবার খেতে পারতো। এশা থেকে রোজা শুরু আবার মাগরিব পর্যন্ত, শুধু মাঝখানে একটু মাগরিব থেকে এশার টাইমটা এক এক সময় এক এক ভাবে ছিল। নামাজ আমাদের আছে না নাই? আগের যুগের উম্মতেরও নামাজ ছিল। কারো নামাজ ছিল রুকু করা, কারো নামাজ ছিল শুধু দাঁড়ানো, কারো নামাজ ছিল শুধু বৈঠক করা, কারো নামাজ ছিল শুধু এটা করা। সমস্ত নবীদের আমলের এক একটা গুণকে এক জায়গায় করে আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিট একটা নামাজের সূরত দান করে দিয়েছে। ছিল ওনাদের সময়ও ইবাদত, কিন্তু ওনাদেরটা ওনাদের মতো, আমাদেরটা আমাদের মতো। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিংয়ের মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুক বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন, চিনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, বলেন আপনার আমার নামাজ,
এবার এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন কোন দিকে, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শুনি নাই আমি? কোরআনুল করিমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। সূরা মনে রাখবেন, সূরা 2 নম্বর সূরাও। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144, 100, জোরে বলেন 100। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যাত্রার নাম বলেন না রে ভাই, যাত্রার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয়, কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ, কোরআন কত চমৎকার কিতাব।